জামাতের লোকরা কিন্তু ফজরের নামাজ পড়ে, আপনাকে ফ্যাক্টর বুঝতে হবে। বিএনপির লোকরা ফজরের নামাজ পড়ে না বেশিরভাগ ক্ষেত্রে। একেবারে জিহাদ ঘোষণা করলো এই ঢাকা ৮ আসনে কোনোভাবেই ওনাকে জিততে দেওয়া হবে না। আর যতদিন মনে পড়ে, যত দূর মনে পড়ে, আগে নির্বাচনগুলোতে হ্যাঁ অবশ্যই শুধু ৮-এর ইলেকশন তো না, এটা খুব সেনসিটিভ বিষয়। দেখুন ফরিদ ভাই, এইটাকে জোর করে ইস্যু বানালে আপনারা রাজনৈতিকভাবে কতখানি লাভবান হবে আমি জানি না, কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে ধরেন ওকে আপনারা ঢাকা ৮কে ইস্যু বানানোর চেষ্টা করছেন, ঢাকা ৮ তো আজকের ইস্যু না। যেদিন থেকে এইখানে মির্জা আব্বাসের সাথে জামায়াত ইসলাম এবং তার সমর্থিত অনলাইন যে পীর মুরিদরা আছে তাদের দ্বন্দ্ব হলো, সেখান থেকে তারা একেবারে জেহাদ ঘোষণা করলো এই ঢাকা ৮ আসনে কোনোভাবেই ওনাকে জিততে দেওয়া হবে না। সেখানে প্রথমে হাদি আসলো, হাদির দুঃখজনক তার যে হত্যাকাণ্ড, সেটার পরে জামায়াত ইসলামী এখানে ওই যে আমি বললাম শুরু থেকেই এই আসনকে টার্গেট করা হয়েছে, অনেক ভোটার মোবিলাইজ করা হয়েছে জামায়াত ইসলামের তরফ থেকে এখানে। সুতরাং একটা টার্গেটে ছিল ঢাকা ৮ আসন, এবং সেখানে আই মাস্ট সে নাসিরউদ্দিন পাটোয়ারি শেষের বেশ কিছু দিনে উনি পায়ে পাড়া দিয়ে রাজনীতি হোক আর পপুলিস্ট রাজনীতি হোক, হি গেইনড এ লট, এবং এর সাথে যুক্ত হয়েছে জামাত ইসলামের ভোট, এবং এখানে একটা টাফ ফাইট হয়েছে। এইটাকে যদি আপনি ইস্যু বানান তাহলে তো আমাদের প্রিয় নাহিদ ইসলাম, তার যে জয় হলো মাত্র ২০০০ ভোটের ব্যবধানে, এবং সেখান থেকে তো এখনো ওখানকার মানুষ বুঝে উঠতে পারছে না যে কিভাবে এখান থেকে নাহিদ ইসলাম জয়ী হয়ে আসে। তো সেইটাকে কি বিএনপি তাহলে ইস্যু বানাবে? তাহলে কি এটা কি খুব ভালো রাজনীতি হতো কিনা? আর না, বিএনপি অলরেডি এটাকে ইস্যু বানিয়েছে। না, বিএনপি তো এটা নিয়ে ন্যাশনাল লেভেলে তাদের জায়গায় পলিসি লেভেলে কোনো ডিসকাশনসকেই তারা পাত্তা দিচ্ছে না, এবং এটাকে তারা সাপোর্ট দিচ্ছে না। আমরা দেখছি ঢাকা ইস্যু করার জন্য এটা একটা অর্কেস্ট্রা চলছে। মির্জা আব্বাস একটা কমেন্ট করেছেন, তিনি বলেছেন যে পাটোয়ারি কিভাবে এত ভোট পেলেন সেটাও কিন্তু দেখার বিষয়। একই কথা নাহিদ ইসলামের প্রতিদ্বন্দ্বীও বলেছেন, এখন প্রবলেম হচ্ছে যে ধরেন মির্জা আব্বাস কি এম এ কাইমদের মতো লোক, ওনারা তো ধরেন একটা ওই বাংলাদেশে বাস করেন যে বাংলাদেশে জুলাই হয়নি, ঠিক আছে? তাহলে ধরেন এরা বাচ্চা ছেলে কোত্থেকে এসছে, ওরা এত ভোট পেয়ে যাচ্ছে। এম এ কাইম সরাসরি বলেছেন যে সেন্টারে পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক যাদের নেই, তারা এত ভোট কিভাবে পায়? যাদের পোলিং এজেন্ট দেওয়ার লোক নেই তারা কি ওখানে যে নির্বাচনকে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। এটা হচ্ছে শাহিদদের কাছে একটা প্রশ্ন, যে যাদের পোলিং এজেন্ট দেওয়ার লোক নেই, যেটা বিএনপির ওই প্রার্থী বলছেন যিনি হেরে গিয়েছেন, তারা কি যে ওখানে প্রেসার ক্রিয়েট করতে পারে? আর ওই দিন রাতে আমি নিজে সাক্ষী, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমি ঢুকতে পারিনি, আমি পরে দূর থেকে আমি চলে এসেছি। গণঅভ্যুত্থান যারা ঘটালো তাদের তখনকার যে মানুষকে কানেক্ট করার যে ক্ষমতা, তো তাদের আসলে প্রেসারে ভয় পাওয়ার তো কিছু আমি দেখি না। না, প্রেসারে নামিয়ে ফেলেছে যারা, প্রেসারে এখন তো না, ধরেন এই সরকার নামিয়ে ফেলেছে, প্রেসারে ভয়ের কথা না তো, কনফ্রন্টেশন হচ্ছে। তো আপনি তো যখন আপনি যদি পাল্টা প্রেসার দিতে চান, কিন্তু কনফ্রন্টেশন হবে। আমার তো ওই পরিমাণ লোকই নাই, আমি তো বললাম তো আপনাদের সংখ্যা লোক। কেন ফরিদ ভাই এই নির্বাচনটাকে এনসিপি বনাম বিএনপি ভাবছেন? আপনার তো নিজের কোনো লোকই নাই। না, আমার লোক নাই তো, আমি তো এটা বললাম, তো লোক নাই। আপনি যে প্রক্সি অফ জামাত ইসলাম, তাই তো? তো জামাত ইসলামের তো লোকের অভাব নাই, তারা সমস্ত তাদের কর্মী বাহিনী, সমর্থক বাহিনী মোবিলাইজ করেছে। তো সেখানে আপনার লোক নাই এটা আপনি ভাবতে পারেন, বাট আপনাদের জোটের লোক নাই এটা তো ভাবলে দুর্বলতা। যে পরিমাণ লোক ছিল এটা এনাফ না, কারণ ওই যে আপনার ধরেন দুপুরের পর থেকে আপনি যদি কোনো কেন্দ্রে গিয়ে থাকেন, কেন্দ্রে গেলে আপনি যেটা দেখবেন যে বেশিরভাগ কেন্দ্রে, কারণ আপনাকে এই ফ্যাক্টরটা বুঝতে হবে, ফ্যাক্টরটা হচ্ছে জামাতের লোকরা কিন্তু ফজরের নামাজ পড়ে, আপনাকে ফ্যাক্টর বুঝতে হবে। বিএনপির লোকরা ফজরের নামাজ পড়ে না বেশিরভাগ ক্ষেত্রে। না, ওই পলিটিক্সের মাঠে যারা থাকে, আপনি অস্বীকার করেন না শাহেদ ভাই, এইখানে বিএনপির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি কোন ধরনের মানুষরা করে এইটা আপনাকে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বলেন এরপরে বলেন। এখন ফজর থেকে ধরেন দুপুর পর্যন্ত ছিল, এরপর আস্তে আস্তে ধরেন দুর্বল হইছে, আর এরা আসলে দুপুরের পরে ধরেন কেন্দ্রে আসছে। আমি অন্তত নিজে ঢাকার অন্তত 20টা কেন্দ্র ঘুরছি দুপুরের পরে, ঠিক আছে? জামাতের লোক ছিল না, জামাতের লোক একদমই ছিল না, একদমই জামাতের লোক, ঠিক আছে? তো এখন ওকে ফাইন, কিন্তু বিএনপির লোক প্রত্যেকটা কেন্দ্রের বাইরে মহড়া দিয়েছিল। আচ্ছা শাহেদ, এবং তাদের গলায়